সম্প্রতি সময় নির্মাতা সানি সানোয়ারের আসন্ন চলচ্চিত্র এশা মার্ডারের নতুন একটি পোস্টার প্রকাশ করেছে চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা। তাছাড়া চলচ্চিত্রের প্রথম পোস্টারে অবশ্য পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী বাঁধনকে, পাশাপাশি অবশ্য পোস্টারটিতে আরও দেখা যাচ্ছে পূজাকে, সেই সাথে অবশ্য ফারুক আহমেদ এবং মিশা সওদাগরকেও দেখা যাচ্ছে। পাশাপাশি অবশ্য আরও দেখা যাচ্ছে যে বাঁধনের হাতে রয়েছে টর্চ লাইট, এমনকি সে নিচের দিকে তাকিয়ে আছে। যদিও তার ফেস রিয়াকশনটা এখানে খুবই সিরিয়াস অবস্থায় ছিল, তাই তো ধারণা করা যাচ্ছে যে হয়তো চলচ্চিত্রের পর্দায় খুনের যে তদন্তভার তার কাছে পড়বে, তার জন্য অবশ্য খুবই হ্যারাসমেন্টের শিকার হতে হয় তাকে, এমনকি সত্যটা বের করার জন্য অনেকটাই কসরত করতে হবে তাকে। তা অবশ্য সম্প্রতি প্রকাশিত পোস্টার দেখে এমনটাই অনুমান করা যাচ্ছে। পাশাপাশি অবশ্য পোস্টারটি তারও বাঁধনকে দেখা যাচ্ছে তিনি একটি মার্ডার স্পটে রয়েছে, এমনকি ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে ধূসর মেঘ। ফলে এটুকু অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় যে মার্ডারটি হবে তাকে কেন্দ্র করে বাঁধনকে অনেকটাই ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। যাই হোক, তা তো অবশ্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরই দেখতে পারবে সকলে। তাই তো সকল দর্শকদেরকে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষাতে থাকতে হবে, কেননা ঈদুল আজহা উপলক্ষে এশা মার্ডার চলচ্চিত্রটি গোটা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষাতে থাকতে হবে সকলকে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে বাঁধন বর্তমান সময়ে ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম। তাছাড়া এই তারকা তার কেরিয়ার একাধিক নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। পাশাপাশি অবশ্যই ইতিমধ্যে তাকে ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায়। তাই তো বলাই বাহুল্য যে সকল মাধ্যমে তার অভিনয় তার সকল দর্শকদের কাছে নজর কাড়ার মতোই ছিল। পাশাপাশি অবশ্য রেহানা মরিয়ম নূর চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে দর্শকদের কাছে অন্যরকম একটি জায়গা তৈরি করে নেয় তিনি। ঠিক এরপর অবশ্য তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে অবশ্য চলচ্চিত্রের পর্দায় নিয়মিত অভিনয় করছে এই সুন্দরী তারকা। তারপর থেকে অবশ্য বাঁধনকে নিয়মিত চলচ্চিত্রের পর্দায় অভিনয় করতে দেখা যাচ্ছে, এমনকি ইতিমধ্যে অবশ্য বলিউড চলচ্চিত্র অভিনয় করেছে এই তারকা। যদিও খুফিয়া চলচ্চিত্রটিতে তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে সমালোচনার শিকার হয়েছিলেন এই তারকা, কিন্তু পরবর্তীতে এই বিষয়টি নিয়ে তেমনভাবে পাত্তা দেননি তিনি।